তুমি? বাবা, মা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো কাণ্ড। এ কি, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আরে, এ তো জামাই। তোমার তো এখন দুবাই থাকার কথা, তুমি এখানে কি করে? আমি যে কত কষ্ট করে বাড়ি এসেছি সেটা একমাত্র আমিই জানি। আচ্ছা বাবা, আপনি বলুন তো, আপনি আমাকে কোন কাজ করতে দুবাই পাঠিয়েছিলেন? কেন, তোমার জন্য তো আমি লেখাপড়ার কাজ ঠিক করেছিলাম। লেখাপড়া তো দূরে থাক, আমাকে এই 2 মাস বাথরুম পরিষ্কার করতে হয়েছে। আমি যে কত বাহানা করে বাড়ি এসেছি সেটা একমাত্র ভগবানই জানে। ওই বেটা দালাল রেহান আমার সঙ্গে এত বড় চিটিংবাজি করলো। বাবা, আমার বর কি বাথরুম পরিষ্কার করার লোক নাকি? আমি কিন্তু এর একটা বিচার চাই। আরে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল না? আমি আপনাকে চিনি না? এর পিছনে আপনারই ষড়যন্ত্র, নয়তো এরকম হবে কেন? আমাদের কি মেথর বংশ? যদি আমার বংশের কেউ এই কথা জানে, আমার মান সম্মান থাকবে? ওই বেটা দালালের তো আমার সঙ্গে বাটপারি করার কথা নয়। বাবা, আপনি কি বলতে চাইছেন? তাহলে কি আমি বাটফারি করেছি? না না, আমি তো সে কথা বলি নাই জামাই। তুমি উত্তেজিত হইও না, তুমি ঘরে আসো, আমি দেখছি ব্যাপারটা। মারে, জামাইরে ঘরে নিয়ে আয়। তুমি কতগুলি টাকা দিলা জামাইয়ের বিদেশে পাঠাইতে, কিন্তু দালাল তোমার সঙ্গে এরকম কাজটা করতে পারলো? আমার কিন্তু ঠিক মনে হইতেছে না এইভাবে কাজ ছেড়ে চলে আসাটা। তুমি আমার জামাইটারে শুধু শুধু দোষ দিচ্ছ। নোংরা কাজ হলে ও কি করবে? শোনো মালতীর মা, তোমার জামাইরে কিন্তু আমি বিশ্বাস করি না। ওই ছোড়া কোনো একটা কাণ্ড ঘটাইছে। মালতীর বাপ, আমি মানছি আমাদের জামাই একটু অলস, কিন্তু আমাদের মেয়েটাকে খুব ভালোবাসে। নোংরা কাজ না কি কাজ, আমি এটা ভালো করে কালকে খবর নেব। তারপর তোমার জামাইয়ের শায়েস্তা কিভাবে করতে হয় সেটা আমি দেখছি। ঠিক আছে, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, যা করার কালকা করবা। তোমার কথাতেই তো নিজেদের ঘরটা অবধি ছেড়ে দিলাম মেয়ে জামাইকে। এই শক্ত বিছানায় আমার ঘুম হয়? কি ব্যাপার জামাই, তুমি সকাল সকাল ফিটফাট হইয়া কোথায় যাইতেছ? আপনার কথা পরে শুনুম, আগে কিছু টাকা দেন। টাকা? হঠাৎ টাকা দিমু কেন? সব জাইন্নাও না জানার ভান করতেছেন। আমারে যে মরুভূমির দেশে পাঠাইছেন, ওইখানে জলের অভাবে আমার পেটে পাথর হয়েছে। এখনই অপারেশন লাগবো, আর তার জন্য টাকা লাগবো। কি কও? তুমি তো পুরোপুরি 2 মাসও বিদেশে থাকলা না। আমি কতগুলি টাকা খরচ করে তোমারে বিদেশ পাঠাইলাম, আর এখন তুমি কও মরুভূমির দেশে জলের অভাবে তোমার পেটে পাথর হইছে? ওইসব কিছু বুঝি না বাবা, এখনই 1 লাখ টাকা দেন, আমার পেটের পাথর বার করতে হবে। কি কও, পেটে পাথর বার করার অপারেশনে 1 লাখ টাকা লাগবো? কদিন আগেই তো আমার বন্ধু বিনয়ের পেটে পাথর অপারেশন হইল, শুনেছি মাত্র 10,000 টাকায় হয়েছে। সে তো আমি জানি, 1 লাখ টাকা চাইলে 10,000 টাকা পাওয়া যায়, তাই তো 1 লাখ চাইছি। যদি 10,000 চাইতাম তাহলে 1,000 টাকা দিতেন। ও বুঝেছি, তাহলে তো আমি বাবা তোমারে 10 টাকাও দিতে পারুম না। এটা কি কথা কন বাবা? আপনার কারণে আমার রোগ হয়েছে, আর আপনি এখন রোগ সারানোর পয়সা দিবেন না? দিমু না তো কই নাই, আগে আমি তদন্ত করুম তুমি কেন কাজ ছাইরে আইছো,
আর সত্যিই কি তোমার পেটে পাথর হয়েছে কিনা, তারপরে আমি সিদ্ধান্ত নেব। বাবা, এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। আমি কিন্তু মাইন্না নিব না। এই বিশু, দাঁড়া দাঁড়া। বলেন, কি বলবেন? আরে এটা কে? প্যাসেঞ্জার, স্টেশনে পৌঁছাতে যাচ্ছি। নামা। আরে প্যাসেঞ্জার নামা। প্যাসেঞ্জার নামাবো মানে? আরে আমি একটু বাজারে যাব, নিয়েছ? কি বলেন আপনি? সেই দিন স্টেশন থেকে বাড়ি পৌঁছে দিলাম, সেই ভাড়া এখনো দেন নাই, আর এখন বলছেন প্যাসেঞ্জার নামাইয়া দিয়ে আপনারে নিয়ে যেতে হবে? তুই এত কথা বলিস কেন? তোকে যেটা বলছি তুই সেটা কর। মাফ করবেন, আমি আপনারে নিয়ে যেতে পারবো না। কি? তোর এত বড় সাহস? তুই জানিস তোর এই ট্রলি আমি যখন তখন কিনে নিতে পারি? ভালোই হবে, তাহলে কিনেই নেন। আমার আর ট্রলি চালাইতে হবে না, আপনি আজকে থেকে ট্রলি চালান। ঠিক আছে ঠিক আছে, তুই যা, তোর ট্রলিতে চাপলাম না। শুনো মালতীর মা, তোমার জামাইয়ের দিন দিন আসপদ্দা দেখা আমার চোখ কপালে উঠে গেছে। জামাই বাবাজি আবার কি করলো? তুমি জানো তার নাকি পেটে পাথর হয়েছে, সেই জন্য সে আমারে দায়ী করেছে। কেন? হের পেটে পাথর হয়েছে, সেজন্য তুমি দায়ী হবা কেন? ওই যে আমি বিদেশ পাঠাইছি, বিদেশে নাকি সে জল খাইতে পায় নাই, তার জন্য নাকি তার পেটে পাথর হয়েছে। ওমা, এইটা আবার কি কথা? এ তো লোকে শুনলে হাসবো। শোনো, আমি শেষবারের মতো বলে দিলাম, আমার বাড়িতে থাকলে কাজ করে খেতে হবে। মালতীকে বলবা আজ থেকে জামাইরে নিয়ে ওই ঘরে থাকতে। এইটা আবার কিরকম হলো? আমাদের এই ঘরে থাকতে দিয়েছে? কেন? এই ঘরে কি থাকা যায় না? এটা কি ঘর না? তুমি তো জানো এই তক্তার মধ্যে আমার ঘুম আসবে না। আমি উচ্চ বংশের লোক, এই তক্তা টক্তায় ঘুমানোর অভ্যাস আমার নাই। কি একেবারে উচ্চ বংশ? আজ অবধি বংশ খুঁজে পেলাম না। উচ্চ বংশের মানুষেরা এরকম ঘর জামাই থাকে না। বাবা পরিষ্কার বলে দিয়েছে, এ বাড়িতে থাকতে গেলে কাজ করতে হবে। অসুবিধা কোথায়? কাজ করুম। আমি কি কইছি নাকি কাজ করুম না? কিন্তু নিচু কাজ আমি করুম না। নিচু কাজের কি আছে? আমাদের এত জায়গা জমি, তুমি একটু দেখাশোনা করলেও তো পারো। তাহলে জমি জায়গা আমার নামে দিয়া দেখ, আমি দেখাশোনা করুম। দেখাশোনা করতে গেলে জমি নামে দিতে হবে? হ্যাঁ, নামে দিতে হবে। জমি নামে না দিলে কেমন যেন নিজের লেবার লেবার লাগে। শোন রে মা, তুই কিছু মনে করিস না। আমি তোদের ওই ঘরে পাঠাইছি বললা তুই আমায় ভুল বুঝিস না। তুই আমার একমাত্র মেয়ে, আমার যা কিছু সবই তো তোর, কিন্তু তোর জামাইটারে আমি সঠিক পথে আনতে পারলাম না। বাবা, তোমার জামাইরে তুমি তোমার ব্যবসায় ঢুকায় দাও, দেখবা দায়িত্ব ঘাড়ে পড়লে ঠিক পথে চলে আসবে। চাষবাস ওর দ্বারাই হইব না। তুই যখন বলছিস তাহলে এইটাও কইরা দেখি, তাহলে কালকে থেকে দোকানের দায়িত্ব ওরে বুঝাই দিব। কিন্তু শোন, এটাই কিন্তু শেষবারের মতো সুযোগ দিতেছি। ঠিক আছে বাবা, আমি ওরে বুঝায় বলুম।
এই এতদিন পর শ্বশুরমশাই আমারে একটা উপযুক্ত কাজ দিছে। শোন, কাজে কোনো রকম ফাঁকি দেওয়া যাবে না। আর আমি মালিক মানুষ, আমারে সম্মান দিয়া কথা কইবি। বেচা কিনা তো আছেই, কিন্তু আমদানি তো নাই। সকাল থেকে যা বেচা কিনা হলো সব মাস কাবারি খরিদ্দার। কি কস, পয়সা দিয়ে মাল নেয় না? পয়সা দেয় না তো, কয় মাসের শেষে দিব। না না, পয়সা ছাড়া মাল দিবি না। এক কাজ কর, সেল বাড়াইতে হইব। তুই সব জিনিসের দাম 2-1 টাকা কইরা কমায়া দে, দেখবি বেচা কিনা বাইরে যাইবে। জিনিসের দাম কমায়া দিলে তো ব্যবসায় লস হয়ে যাইব। লাভ লসের ব্যাপারে তোরে অত ভাবতে হবে না। আর শোন, আমি যদি ঘুমিয়ে যাই ভাবিস না আমি কিছু দেখি না। আমি কিন্তু সিসি ক্যামেরার মতো ঘুমায়া ঘুমায়া সব দেখি। গরমিল করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু চাকরি ভট। তোমার কি হয়েছে বলো তো? তুমি একেবারে চুপচাপ বসে আছো। না, তেমন কিছু হয়নি। কিছু তো একটা হয়েছেই। তোমার সঙ্গে এই 25 বছর সংসার করছি, তোমারে আমি চিনি না? তুমি তো জানো ব্যবসাটাকে সেই কত কষ্ট করে আমি দাঁড় করিয়েছি। আমার হয়তো ছেলে সন্তান নাই, কিন্তু এই ব্যবসাটারই আমি আমার ছেলে সন্তান মনে করতাম। আজ এই ব্যবসাটারে অন্যের হাতে তুলে দেওয়ার পর মনটা তো একটু খারাপ লাগবেই। তুমি ব্যবসা অন্যের হাতে তুলে দিছো, এই বলে তুমি ব্যবসা দেখাশোনা করতে পারবে না তা তো না। তুমি মাঝে মাঝে গিয়ে একটু দেখে আসবা। তাহলে এক কাজ করি, কালকে একবার যাই, দেখেও আসি জামাই কিরকম ভাবে ব্যবসা করছে। যাও, তোমারে কে মানা করছে? বাবা, আপনি আপনি কষ্ট করে আবার দোকানে আসছেন কেন? কেন, দোকানে আসা কি আমার বারণ আছে নাকি? না না, আমি তো ওই কথা কই নাই। এ কি, ওইটা কে? বাবা, ও হলো আমার কর্মচারী। মালিক মানুষ হইয়া নিজে খাটাখাটনি করাটা কেমন দেখায় না, সেই জন্য একটা কর্মচারী রাখছি। কি কও, আমি সারা জীবন একাই ব্যবসা করে গেলাম, আর তুমি কালকে ঢুকে আজকেই কর্মচারী রাখছো? ওর মায়না দিবে কে? কেন বাবা, দোকানের বেচা কিনা থেকে দিয়ে দেবো। ও বুঝেছি, কিন্তু দোকান ফাঁকা কেন? খরিদ্দার কোথায়? ধার বাকির কাস্টমার সব বন্ধ করে দিছি। কি কও, আমার যে মাসকাবারি ধরাবান্ধা কিছু কাস্টমার ছিল, তাহলে তারা আর আসে না? টাকা ছাড়া কাস্টমারে মাল নিতে আইলে তেমন ব্যবসার ফিলিংস আসে না। তোমার ফিলিংসের কেতায় আগুন। আমি বুঝতে পেরেছি তোমার দ্বারায় কতটুকু ব্যবসা হইব। ভাড়া যাবেন? হ্যাঁ, যাব না কেন? কোথায় যাবেন বলেন? মঙ্গলগ্রাম যাব। মঙ্গলগ্রাম? সে তো আমারই গ্রাম। বাবু, কার বাড়ি যাবেন? তাহলে তো বেশ ভালোই হলো। তুমি তো নিশ্চয়ই চিনবে, অবনী হালদারের বাড়ি। অবনীবাবুর বাড়ি? অবনীবাবুকে কে না চেনে? উনি খুব ভালো লোক। 2-4-10 গ্রামের লোক এক ডাকে চেনে। তাহলে চলো, দেরি করে লাভ নেই, আবার আজকেই আমায় ফিরতে হবে। কাকাবাবু, আপনি নেহাত আমার বাবার বন্ধু, তাই আর বিষয়টা বেশি দূর গড়াতে দিইনি। তুমি জানো রেহান, জামাই আমাদের কি বলেছে? তাকে নাকি বাথরুম পরিষ্কার করার কাজ দেয়া হয়েছে। কাকাবাবু, এগুলো একদম মিথ্যে কথা। আমি নিজে দাঁড়িয়ে থেকে শপিং মলে কাজ ঠিক করে দিই। শপিং মলের মালিক আমার বন্ধু। আপনার জামাই আমার কথা বলে কিছু টাকা নিয়ে সে দেশে চলে আসে। বাবা রেহান, তুমি কিছু মনে কইরো না।
তোমার যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমি দিয়া দিমু। কাকাবাবু, ক্ষতিপূরণের জন্য আমি আপনার কাছে আসিনি। আমি যদি আপনার কাছে না আসতাম তাহলে আপনি সত্যটা জানতেই পারতেন না, বরঞ্চ আমায় ভুল বুঝতেন। রেহান বাবা, আমি তোমার কাছে অপরাধী। না না কাকাবাবু, এখানে আপনার ভুল কোথায়? আপনি তো কোনো দোষ করেননি। এখানে দোষী যদি কেউ হয় সে হলো আপনার জামাই। কি ব্যাপার, সব একদম থ মাইরা বৈশা রয়েছে। কিছু আবার ঘটনা ঘটলো নাকি? আজকে ওই রেহান দালাল আইছিল। কে ওই দালালটা? আছে নাকি এখনো? না, চইল্লা গেছে। ও তো নিশ্চয়ই আমার নামে উল্টাপাল্টা কইছে, আর আপনারা সেগুলো বিশ্বাস করেছেন। তোমার অনেক জ্বালাতন আমরা সহ্য করেছি, আর না। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতো জামাই থাকার থেকে না থাকা ভালো। কি এত বড় কথা? থাকলাম না আপনার বাড়িতে। মালতী, চলো, আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। মালতী কোথায় যাবে? মালতী কোথাও যাবে না। মালতী এই বাড়িতেই থাকবে। তুমি যাবা। মালতী, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবা না এই বাড়িতে থাকবা? কি রে মা, তুই কোথায় যাচ্ছিস? বাবা, সে আমার স্বামী, তার যখন এই বাড়িতে জায়গা নাই, তাহলে এই বাড়িতে আমি কি কইরা থাকি? তুই ওর লগে কই যাবি মা? ওর নিজের থাকার ঠিক নাই, ও তোরে নিয়ে গিয়ে রাখবো কোথায়? বাবা, যদি গাছতলায় থাকতে হয় তাই থাকুম, তাও আমি ওর সঙ্গেই যাবো। বাবা, মা, আপনারা আমারে ক্ষমা করে দিয়েন। আমি আমার ভুল বুঝতে পারছি। ছোটবেলায় মা বাবারে হারাইছি, ঠিকমতো মানুষ হইতে পারি নাই, অমানুষ হয়ে গেছি। আজ আমি আমার ভুল বুঝতে পারছি। আপনাদের উপর আমি অনেক অত্যাচার করেছি, পারলে আমারে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের মেয়েরে আমি সুখে রাখার চেষ্টা করুম। দাঁড়াও জামাই, তোমার যাওয়া হইব না। না বাবা, আজকে আমারে আর আটকায়েন না। বাবা জামাই, আমি তো তোমার মধ্যে এই পরিবর্তনটাই চাইছিলাম। আমার বাটপার জামাই একদিন মানুষ হইব। দেখছেন মা, বাবা কি কথা কয়? এরকম কইলে কিন্তু আমি আবার বাটপার হয়ে যাবো।